হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে শঙ্কর মাছের রসা বানিয়ে দেখাবো। আমি এখানে শঙ্কর মাছ নিয়ে আমি ভেজে রেখেছি, সেটা আপনাদের দেখাতে পারিনি সেই ভিডিওটা। তা আমার এখানে শঙ্কর মাছ ভাজা রয়েছে, আমি এর মধ্যে দেব আলু দিচ্ছি, কটা কাঁচা লঙ্কা, আর আমি টমেটো দিচ্ছি। টমেটো আমি হাফ দিচ্ছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। একটা টমেটো আমি হাফ দিচ্ছি। আর এতে দেবো হলুদ গুঁড়ো, আমি শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আর গোটা জিরে, আর দুটো তেজপাতা দিয়ে আমি আজকে বানাবো। তাহলে আমার শঙ্কর মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ওই সাইডে। আপনারা তো অনেকেই তো পেঁয়াজ আদা রসুন দিয়ে খেয়েছেন, এইভাবে তো কখনো হয়তো আপনারা খাননি, তাই এটা পুরো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখুন। দেখলে বুঝতে পারবেন যে জিরে বাটা দিয়ে কিভাবে করা হয়। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি, আর গোটা জিরে দিয়ে দিলাম। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো, কেটে রাখা যে আলু, সে আলু দিয়ে দেবো। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, কিন্তু আমরা আলু দিয়েছি। আলু দিয়ে দিচ্ছি। এবার আমি আন্দাজ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। দেখুন গাইস, আলুটা আমার ভাজা হয়ে গেছে, বেশি ভালোই ভাজা হয়ে গেছে, আমি বেশি ভাজিনি, হালকা ভেজেছি। এবার আমি এর উপরে টমেটো যে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো। এবার আমি নুন দিয়ে দেবো আন্দাজ মতন, যাতে টমেটোটা গলে দেয় সেই জন্য নুনটা আমি এখন দিয়ে দিলাম। এবার আমি শুকনো লঙ্কাটা যে বেটে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলা ইউজ করতে পারেন, কিন্তু বাটা মশলার টেস্টটা অন্যরকম হবে। এর জন্য আমি শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম। এরপর আমি হলুদ দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। এবার আমি যে জিরে বেটে রেখেছিলাম সেই জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি মশলার বাটিগুলো দিয়ে সামান্য মতন জল দিয়ে দেবো, যাতে আমার মশলাটা না পুড়ে যায়। আমি সেখানে জল দিয়ে দিলাম। এবার একটু ভালো আলুটা একটু সেদ্ধ, তাতে আপনাদের সাথে দেখা দিচ্ছি। আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ দেবো। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেবো, কড়াইয়ে খুলে দেখবো। দেখুন আমার আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। প্রায় কিছুটা সেদ্ধ হয়ে এসছে, আর কিছুটা বাকি আছে। এবার আমি জল দিয়ে দেবো, একটু কষিয়ে আমি গরম জল বসিয়ে দিয়েছি আরেকটা গ্যাসে। সেই জলগুলো দিয়ে দেবো আমি। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, তাহলে আমার আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার এটা কষানো হয়ে গেছে, এই জন্য তেলগুলো বেরিয়ে এসছে মশলা থেকে। এবার আমি যে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেই ফুটানো জলটা আমি দিয়ে দিচ্ছি। আমি বেশি জল ইউজ করব না, যেহেতু এটা রসা রসা বানাবো, এই জন্য হালকা গ্রেভি থাকবে সেরকমই ব্যবহার করব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে, এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। খুলে দেখুন
আমি দেখে নিই আমার আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আমার আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। 5 মিনিট মতন আমি ফোটাবো। ফোটানোর পর আমি নামানোর সময় এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো। ফুটে গেলে আমি এইটা নামিয়ে নেবো। তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ফুটে যাক। দেখুন আমার মাছটা ফুটে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবো। দেখুন গাইস, আমি এই শঙ্কর মাছের রসার রেসিপিটি এইটি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার আপনারা প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন। আপনারা অনেকেই তো পেঁয়াজ আদা রসুন দিয়ে খেয়েছেন, এরকমভাবে হয়তো আপনারা কখনো খাননি। আপনারা এরকম আমার ভিডিওটি দেখে বাড়িতে আপনারা এরকমভাবে ট্রাই করে দেখুন। আর কেমন হয় আমার রান্নাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।